আপনার আমার নবী পুরো পৃথিবীর জন্য রহমত। এই পৃথিবীর মধ্যে মুসলমান আছে, নন মুসলিম আছে, আছে না নাই? সবাই কি মুসলমান? সবাই কি নামাজি? বেনামাজি আছে না নাই? কাফের আছে না নাই? মুশরিক আছে না নাই? ইহুদি আছে না নাই? আল্লাহর নবীকে আল্লাহ বলেন আমি সবার জন্য রহমত স্বরূপ আপনারে পাঠাইছি। মনের মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ বুঝলাম না কাফেরের জন্য আমার নবী রহমত হয় কিভাবে? ঠিক না? আমার নবী কাফেরের জন্য কেন রহমত হবে? এর উত্তর দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সহিহ বুখারী খুলবেন, 59 নম্বর অধ্যায়, অধ্যায়ের নাম হলো কিতাবু বাদউল ওহী। এই অধ্যায়ের 3231 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীরে বললাম, ও আল্লাহর রাসূল, উহুদের ময়দানে আপনি মার খেয়েছেন, আপনার দাঁত পড়ে গেছে, আপনার মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছিল, আপনি অবচেতন মনে পড়ে গিয়েছিলেন, আপনার হুঁশ ছিল না। আল্লাহর নবী, উহুদের ময়দানে যেই রকম কষ্ট হয়েছে, জীবনে আপনার আর এই রকম কষ্ট হয়েছে কোনদিন? আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার বংশের লোক আমারে বহুত কষ্ট দিয়েছে, তারা তো আমারে কষ্ট দিয়েছে। একদিন আমি তাইফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, দাওয়াত দিতে যখন তাদেরকে আমি আহ্বান জানালাম, আয়েশা রে, তারা আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, জীবনে যা ভোলা যায় না। ওরে আয়েশা, বুক ভরা আশা নিয়ে ইসলামের বাণী শোনাতে গেছি, আমি তাদেরকে জানাইতে গেছি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, যদি এইটা মানুষ মানে সোজা সুজি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। ও আল্লাহ, আমি হৃদয় থেকে মন থেকে ভালোবেসে সেদিন তাইফে গিয়েছিলাম। তাইফে যাওয়ার পর মানুষদেরকে যখন বুঝাইতে গেছি, 3 জন নেতারে পেয়েছিলাম। কয়জন? প্রথম জন নেতা আমারে বলেছে, মুহাম্মদ, তুমি ছাড়া আর কেউ নবী হওয়ার পায় নাই, আল্লাহর খায়া দেয়া কাম নাই, তোমার এই নবী বানাইছে। আল্লাহ রাসূল বলেন, খুব আঘাত পেলাম। দ্বিতীয় জন আমারে বলল, ও মুহাম্মদ, তাইফের মধ্যে অনেক মানুষ ধনী আছে, অনেক মানুষ বিত্তশালী আছে, মক্কার জমিনে আবু লাহাব ধনী মানুষ আছে, আবু জেহেলও আছে, আল্লাহ তাদেরকে নবী না বানাইয়া তোমার মতন গরিব মানুষে নবী বানাইছে। আল্লাহ নবী বলেন, মনটা খুব খারাপ হয়ে গেল। তৃতীয় জন ব্যক্তি বলল, মুহাম্মদ, তোমার সাথে আমার কোনো কথা নয়, I do not want to talk with you in this time, আমি এই সময় তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ যদি তুমি নবী হও আর নবীর কথা যদি না মানে, তাহলে উপর থেকে শাস্তি দিবেন কে? আল্লাহ। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে মিথ্যাবাদীর সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহর নবী বলেন, এতটুকু কথা বলে যদি ছাড় দিত তা হতো, লোকেরা আমারে ঘাড় ধরে বের করে দিল, আর এলাকার যুবক ছেলেদের পিছনে লেলিয়ে দিল, তারা আমারে ছোট ছোট নুড়ি পাথর, বড় পাথর যেই ভাবে পারে এত জোরে ঢিল দিল যে আমার শরীরের যেই জায়গায় লাগতো সেই জায়গায় রক্ত বের হয়ে যেত। ও আয়েশা, এত বেশি মার খেলাম, উপর দিকে পড়ে গেলাম। তারা আমার আবার দাঁড় করিয়ে দিয়ে বলল, মুহাম্মদ চলো। আমি হাঁটতে লাগলাম, তারা একের পর এক পাথর মারতে লাগলো। আয়েশা রে, বেশিক্ষণ যেতে পারি নাই, আবার পড়ে গেলাম। তারা আবার আমারে দাঁড় করিয়ে দেয়, আবার আমারে বলে হাঁটো। আমি যখন চলতে থাকি, পিছন দিক থেকে তারা ঢিল দিতেই থাকে। আয়েশা রে, এত বেশি রক্ত বের হয়ে গেছে, আমার জুতা আর আমার পা দুইটা জমাট হয়ে গেছে রক্তের কারণে। ও আয়েশা, জুতা থেকে পা আলাদা করা যায় না। এত কঠিন মুহূর্ত যখন, তখন তারা আমারে ছেড়ে চলে গেল। আয়েশা রে, কোন রকম ভাবে আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি উপর থেকে একটা মেঘমালা আমারে বাতাস দেওয়ার ব্যবস্থা করছে। ও আয়েশা, ভালো করে তাকাই দেখলাম একটা মেঘ আমারে ছায়া দিচ্ছে। আমি ভালো করে আবার নজর করলাম, নজর করে দেখলাম মেঘের উপরে একজনকে দেখা যায়। মোটামুটি চোখের চেহারা যখন থির করলাম, দেখাই দেখলাম অন্য কেউ নয়, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তায়েফবাসী যা করলো সব দেখেছেন
করেছে উভয়টা শুনেছেন কে? নবী গো, আপনি চিন্তা করিয়েন না, আপনার এই ব্যথায় আল্লাহ সপ্তম আসমানের উপর থেকে ব্যথিত। ও নবী, আপনার সহযোগিতার জন্য আল্লাহ স্পেশালি ফোর্স হিসাবে 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। কয়জন? নবী, এই সেই 2 জন ফেরেশতা। কথা বলেন। আল্লাহ নবী বলেন, আমি যখন এই কথা শুনলাম তৎক্ষণাৎ দেখলাম সামনের মধ্যে 2 জন ফেরেশতা দাঁড়ানো। তারা আমারে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা 2 জন 2 পাহাড়ের দায়িত্বে আছি ফেরেশতা। নবীজি, আপনি শুধু অর্ডার দিতে বাকি, আল্লাহও দেখেছেন, আমরাও সাক্ষী আছি। নবীজি, আপনার রক্তের দাগ এখনো শুকায় নাই, আমরা ফেরেশতারাও দেখেছি, জিবরাইলও দেখেছে, আল্লাহ সব জানে। আপনি শুধু একবার পারমিশন দেন, 2 দিক থেকে 2টা পাহাড় আনবো, মাঝখানে রাখবো এই তায়েববাসীকে, এমন ভাবে চাপ দেব ধুলি ছাড়া আর কিছু চিনা যাবে না। বিশ্বনবী বলেন, ও ফেরেশতারা, আমি এমনটা চাই না। আমি নবী মনে করি আমি সঠিক ইসলাম বুঝেছি, তারা বোঝে নাই। আমি আশা করি শীঘ্রই তাদের মধ্যে এমন বংশধর আসবে, তারা আসার পর শুধুমাত্র কেবলমাত্র মানবে আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। এই আশায় আমি তাদেরকে মাফ করে দিলাম। এটা ছিল নবীর চরিত্র। এটা কার চরিত্র? রাসূল কোনদিন প্রতিশোধ নেন নাই, তিনি সব সময় চেঞ্জ করতে আসতেন। তিনি বলতেন, আই ওয়ান্ট টু চেঞ্জ ইন দিস সোসাইটি এনি ওয়ান টাইম। আমি মুহাম্মদ যদি বেঁচে থাকি, যে কোনো সময় যে কোনো পরিবেশকে পরিবর্তন করার জন্য আই অ্যাম অনলি ওয়ান এনাফ, আমি একজনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কোনদিন প্রতিশোধ নেন নাই, তিনি শুধু পরিবর্তন করতেন। আমরা আজকে প্রতিশোধ পরায়ণ বক্তব্য দেই। প্রতিশোধ নেওয়ার দরকার আছে? কার প্রতিশোধ নেবেন? আপনার ভাইয়ের কারো প্রতিশোধ নিয়ে লাভ আছে? পরিবর্তন করান। আপনার প্ল্যানিং আনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধ্যমে, যে আমি আমার ভাইয়ের মেন্টালিটি পরিবর্তন করব, আমার সমাজের পরিবর্তন করব, আমার রাষ্ট্রের পরিবর্তন করব। মানুষের পরিবর্তন করলেই তো সুখ, ঠিক না? মানুষই যদি না থাকে, ধরো মারো শেষ করে দাও, দ্যাট ইজ নট ফাইন ইন দিস ইসলাম। এটা ইসলামে ভালো দেখায় না। ইসলামে ভালো হলো আপনি সবার কাছে পরিবর্তনের দাওয়াত নিয়ে আসেন। আমার ভাইরা, এই ছিল বিশ্বনবীর কাফেরদের প্রতি দয়া।